হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি একটা নতুন ব্লকে চলে আসলাম। ভাজা মশলা, কিচেন কিং মশলা তৈরি করব। দেখো, এখন আমি কিচেন কিং মশলা করার জন্য সব রেডি করে নিয়েছি। ঠিক আছে, দেখো এই যে প্রথমে আমি কি এটা এটা হচ্ছে, এটা আমার হচ্ছে তোমার বড় এলাচ। এই যে বড় এলাচ, দেখো বড় এলাচ। এটা হচ্ছে ছোট এলাচ, এই যে ছোট এলাচ। এটা হচ্ছে বড় এলাচ, দেখতে পাচ্ছ? এটা ছোট বড় এলাচ, ছোট এলাচ। এটা হচ্ছে মেথি। মেথিটা একটু অল্প করে নেবে, মেথি বেশি নেবে না, মেথি একটু কমই লাগে। আচ্ছা, এটা হচ্ছে লবঙ্গ। এই যে লবঙ্গ, এটা দেখতে পাচ্ছ লবঙ্গ। আর এটা হচ্ছে কাবাব চিনি। এই কাবাব চিনি, কাবাব চিনি আর গোলমরিচের মধ্যে কোনো একটু পার্থক্য আছে। কাবাব চিনি তোমার একটুখানি একটা লেজের মতন দেখা যায়, এটা হচ্ছে কাবাব চিনি। ঠিক আছে, আর তোমার গোলমরিচটা হচ্ছে এইটা, গোলমরিচটা এই গোলমরিচ এটা। ঠিক আছে, দেখো প্রথমে আমি এটা দিচ্ছি। প্রথমে আমি এই যে দারচিনি, দেখো আমি কী দিচ্ছি, দেখো প্রথমে দারচিনিটা দিলাম। আর শুকনো আদা, শুকনো আদা কি কিচেন কিং মানে মশলাটা করতে গেলে শুকনো আদার দরকার হয়। তারপর যে আমি দিলাম বড় এলাচ। এই শক্ত জিনিসগুলো একটুখানি ভেজে নিতে হবে, একটুখানি মানে একদম লোয়ে রেখে গ্যাসটা করবে। এই মশলাটা তুমি নিরামিষ আমিষ সব রান্না তুমি দিতে পারবে, সব রান্না খেতে দারুণ টেস্ট হয়। জলের মধ্যে মিশিয়ে এই গ্রেভি হিসাবে, গ্রেভিতে যখন দেবে জলের সঙ্গে মিশিয়ে 2 চামচ মিশিয়ে এটা দেবে, দারুণ স্বাদ হবে রান্না। এই যে প্রথমে আমি এটা দারচিনি আর হচ্ছে বড় এলাচ আর আদা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি এই যে ছোটো এলাচ, এই যে ছোটো এলাচ দিয়ে দিলাম। দেখো ছোটো এলাচগুলো একটু ভেজে নেবো। 18টা 20টা মতো নিয়েছি। এই যে প্রথমে একটুখানি এটা একদম লোয়ে রেখে একদম ভাজবে, নাহলে পুড়ে গেলে না বাজে একটা গন্ধ আসবে। দেখো এটা প্রথমে ভেজে নিচ্ছি, এটা একটুখানি ফ্রাই করে নিতে হবে। তারপর দিচ্ছি স্টার এনিস। এই যে স্টার এনিস, দেখো স্টার এনিস। এই যে লবঙ্গ দিচ্ছি, লবঙ্গ দিচ্ছি। আবার একটু ভেজে নেব, আবার একটু ভেজে নিতে হবে, কারণ এক এক সময় এক একটা তোমার মশলা দিতে হয়। এগুলো একটু শক্ত বলে এগুলো একটু আমাকে একটুখানি ফ্রাই করে নিতে হচ্ছে। তারপর আমি এই যে শুকনো লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কা। ঠিক আছে, তারপরে কাবাব চিনিটা দিয়ে দিলাম, কাবাব চিনিটা। এই দেখো কাবাব চিনিটা, এই যে কাবাব চিনিটা দিচ্ছি। এটাও একটু ভেজে নিচ্ছি। গোটা শুদ্ধই তোমার শুকনো লঙ্কা দেবে, তাহলে কি ঝালটা খুব মানে থাকে ভালো, ঝাল মানে ঝালটা হয় না। পরে বোটাটা খুলে দেবে। দেখো আমি কী করে করছি তুমি দেখো। তারপর সাই জিরা, তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতা। ঠিক আছে, এই গোলমরিচ দেওয়া হয়নি, গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে মেথি, মেথি একটু কম দেবে। মেথিটা একটু কম দিতে হবে। মেথিটা এই অল্প অল্প করে একদম মেথি দিতে হবে, বেশি না, অল্প একদম। মেথিটা একটু কম দিতে হবে, নাহলে একটা বাজে একটা গন্ধ আসবে। মেথি যদি বেশি দেওয়া যায় না, তিতকুটে হয়ে যাবে। ঠিক আছে, এই তারপরে জায়ফল, একটা জায়ফল দিয়ে দিলাম। কিন্তু আমি লোয়েতে রেখে দিচ্ছি, হ্যাঁ এটা ভালোভাবে করছি, নাহলে পুড়ে যাবে, তো পুড়ে যাবে। একদম লোয়েতে রেখে দিতে হবে। তারপর জয়ত্রী ফুল, এই যে ফুল দিচ্ছি, জয়ত্রী ফুল। এই দেখো জয়ত্রী আর জয়ত্রী দুটো একসাথে দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপর আমাকে সাজিরা, এই যে সাজিরা দিয়ে দিতে হবে। সাজিরা দিতে হবে, আবার একটু ভেজে নিতে হবে। তারপরে মৌরি, এই দেখো এই যে মৌরি,
মৌরিটা দিতে হবে, সাদা জিরে, 2 চামচ দিই, 2-3 চামচ দিয়েছি, সাদা জিরে দিতে হবে। তারপরে ধনে, গোটা ধনে দিতে হবে, এটা আবার এটা ভেজে নিচ্ছি একটুখানি। এটা গ্যাস সবসময় লোতে রাখবে, ভাজার সময় সবসময় মনে রাখবে, হ্যাঁ, এটা একদম লোতে রেখে দেবে, লোতে রেখে দেবে। তারপরে কসুরি মেথি দিয়েছি, কাসুরি মেথি দিয়েছি, এই যে কসুরি মেথি, খুব ভালো একটা গন্ধ হয় কসুরি দিলে না, ভীষণ ভালো একটা, হ্যাঁ, ভীষণ ভালো একটা গন্ধ হয়, খুব ভালো গন্ধ হয় এই মশলাটা দিয়ে, খুব ভালো গন্ধ হয় একটা। একদম লোতে রেখে এটাকে ভাজবে, একদম লোতে রেখে, কারণ মশলা পুড়ে গেলে খুব বাজে লাগে। তারপর এই যে পোস্ত দিয়ে দিতে হবে, পোস্তটা দিয়ে আবার একটু দেখো, এই যে এটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি, হ্যাঁ, খুব ভালো গুঁড়ো হয়, ভালো গুঁড়ো করবো না এখন তো আমি এটা মোটামুটি গুঁড়ো করেছি, এর মধ্যে আরো জিনিস পড়বে। দেখো কি কি জিনিস দেই তোমরা দেখো, এই দেখো, আমি এখানে 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি 2 চামচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম, একটু বিট নুন দেবো, বিট নুন একটু দেবো, একটু 1 চামচ চিনি দিচ্ছি, একটু হিং দিচ্ছি, হিং দিলে খুব ভালো একটা গন্ধ হয়, তো ওই 1/2 চামচ মতো হিং দিচ্ছি, এই যে 1/2 চামচ। একটু হলুদ দিয়ে দিচ্ছি, এই 1 চামচ মতন আমি হলুদ দিচ্ছি। দেখো এটা মিশিয়ে নিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো, দেখো আমি এটা আবার একটু গুঁড়ো করে নিয়ে আসতে হবে আমাকে। আমাকে একটু বেসনটা মনে ছিল না, বেসনটা যে ভেজে নিতে হবে, একটু বেসন দিতে হবে, বার্নিং এর জন্য আমাকে না বেসন দিতে হবে একটুখানি।
বেসনটা আমাকে একটু ভেজে নিতে হবে, 2 চামচ বেসন দিতে হবে, 2 চামচ আমাকে বেসন দিতে হবে, ঠিক আছে? বেসনটা আমি একটু ভেজে নেবো, এতে বেসনটাও ভেজে নিয়ে দিতে হবে। বেসন তখন আমি একটু ভুলে গেছিলাম, তাই বেসনটা আমি এখন দিয়ে দিচ্ছি। বেসনটাও ভেজে দিতে হবে, রোস্ট করে দিতে হবে বেসনটা, বুঝতে পেরেছো বন্ধু? বেসনটা দিলাম, ভেজে দিলাম এর মধ্যে। এটা আরেকবার একটুখানি করে দেবো, আর একটু আমি মিক্সিতে এটা আমি দিয়ে দিচ্ছি। এই যে এটা আমি আমার কিচেন কি মশলা তৈরি হয়ে গেল। আমি একটা শিশিতে এটা ভরে দেবো, ঠিক আছে? এটা তোমার 2 মাস 3 মাসের বেশিও যাবে। এটা করে রাখবে, নিরামিষ আমিষ সব তরকারিতে, মাছে মাংসে এটা দিতে পারবে। যেটা তুমি গ্রেভি তৈরি করবে না, তার মধ্যে জলে গুলে গ্রেভি হিসাবেও দিতে পারবে। এটা তোমার হলুদ নুন মিষ্টি অত এখানে দিতে হবে না, এর মধ্যে সব কিছু দেওয়া আছে। আর খুব সুস্বাদু হবে রান্না, দারুণ স্মেল, দারুণ খুব সুন্দর গন্ধ। এরকম সিজে টাইট করে তুমি আটকে রেখে দাও, 3 মাসের বেশিও যাবে। খুব দারুণ, রান্নাটাও খুব ভালো হবে, স্বাদও খুব হয়। তোমরা জলের মধ্যে গ্রেভি হিসাবে তুমি এটা মিশিয়ে দেবে, এটা গুলে দেবে, দারুণ খেতে হবে এই মশলাটা। এর নাম হচ্ছে কিচেন কিং মশলা, ঠিক আছে? টাটা।